ফাইনালি আমি আমার বাজেট অনুযায়ী আমার বাজেটের মধ্যে আমার সাধ্যের মধ্যে একটা আমার ছোট্ট স্বপ্ন পূরণ নতুন ফোন নিলাম। এটা Vivo T4X। তো তারই রিভিউ করব আজকে। বন্ধুরা, কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট বক্সে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। সো আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে? আজকের ভিডিওটা আমি যে ফোন ইউজ করছি এখন, Vivo T সিরিজে T4X। তো সেইটারই আনবক্সিং করবো অনেকই। এই যে Vivo T4X। তো এই ফোনটাই আমি নিলাম কিছুদিন আগে। এই তো আনবক্সিং আমি এটা নর্মালি আমি অনলাইন থেকে অর্ডার করিনি, এটা আমি লোকাল শপ থেকে নিয়েছি। তো সেইটারই একটা আনবক্সিং করব। কিন্তু এর আগে জাস্ট একবার খুলে ফেলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও তোমাদের রিভিউটা তোমাদের সামনে খোলা হয়নি, সেটা ক্যামেরার সামনে আনবক্সিং করিনি। তো আজকে সেটা আনবক্সিং করছি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই যে ফোনটা নর্মালি এরকম বাক্সটা থাকবে, চারদিকে দেখো বাক্সটা আছে। এটা এবার খুলবো। এই যে ফোনটা এখন সাইডে রাখি। কি কি থাকছে বলছি। ফোনের সাথে থাকবে নর্মালি এরকম হোয়াইট কালারের একটা কেস থাকবে, যেটা এটা এমনিই থাকে নর্মালি। তারপরে একটা কেবিল থাকবে, চার্জার কেবিল। তো এটা আমি আগে খুলেছিলাম একবার, ঠিক আছে। এখন আছে, এটা হচ্ছে চার্জারটা থাকবে। এই চার্জারটা ফ্লাশ চার্জার, 44 ওয়াটের ফ্লাশ চার্জার আছে, ঠিক আছে। তার সাথে এই তো ভিভোর এই যে দেখতেই পাচ্ছ। তো আর কিছু থাকবে না, এবার সব ডকুমেন্টস কাগজ টাগজ সেসব থাকবে। সেসব তো দেখে তোমাদেরও লাভ নেই আর আমারও দেখে লাভ নেই। এবার মেন ব্যাপার আছে, যেটা হচ্ছে ফোনটা। তো চলো এবার ফোনটা বের করে নিয়ে হচ্ছে ক্যারি থেকে। এই দেখো ফোনটা, এই দেখো। বেসিক্যালি এটা দুটো দুটো কালারের আসে। তো একটা কালার তো সিলভার টাইপের কালার, ওটা বাদ দাও। আর এটা হচ্ছে আমার পার্পল কালার। তো এই কালারটা আমার খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। তো এই কালারটা সত্যি দারুণ, মানে। আর এর ওয়েট হচ্ছে 205 সামথিং। তো যাকে এটা আমার খুব ভালো লেগেছে। তো মানে ইউটিউবে অনেক রিভিউ দেখেছি। তো রিভিউ দেখে এই ফোনটার ব্যাপারে অনেক ইউটিউবারই এই ফোনটার ব্যাপারে দেখাচ্ছে, তার রিভিউ দেখেই আমি এই Vivo T সিরিজের T4X ফোনটা নিলাম। তো আমি যেটা নিয়েছি সেটা 6128, মানে 6128। এর প্রাইস হচ্ছে 14,000, ঠিক আছে। এটা সাধারণত তিনটে ভ্যারিয়েন্টে আসে। একটা হচ্ছে 6128, একটা হচ্ছে 8 128, আর একটা হচ্ছে 8 256 জিবি, ঠিক আছে। তো তিনটে ভ্যারিয়েন্ট আছে, তার মধ্যে এটা নিয়েছি। তো এর খাসিয়াত যেটা লেগেছে, এর ক্যামেরা কোয়ালিটি ভালো, ঠিক আছে। তারপরে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে ফোনটা নেওয়ার কাছে প্রসেসর, ডাইনামিক প্রসেসর আছে 7300, ঠিক আছে। এটা অনেক হার্ড প্রসেসর আছে, ঠিক আছে। তো সেই কারণেই এই ফোনটা নেওয়া। অনেক রিভিউ দেখে অনেকদিন ভাবতাম, এইটা আমি কিন্তু 2-3 বার ইউজ করেছি, ঠিক আছে। এর যে ক্যামেরা কোয়ালিটি, কেমন ক্যামেরা হয় সেটাও তোমাদের সামনে দেখাবো, ওটা পরে আসছি। তো এই যে ফোনটা একবার পুরোপুরি দেখে নাও। এই যে ক্যামেরা আছে, এটা হচ্ছে 15 মেগাপিক্সেল ক্যামেরা, আর সামনে হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, ঠিক আছে। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, আর ফ্রন্ট হচ্ছে 15 মেগাপিক্সেল, ঠিক আছে। তো আর উপরে কিছু নেই সামথিং। এরা হচ্ছে টাইপ সি পোর্টের যে চার্জার আছে, তো সেটা থেকে নয়েজ ক্যান্সেলেশন উপরে কিছু নেই, নিচেই আছে। এটাই নর্মালি যেটা স্পিকার হয়। তো এর যে ডাইনামিক লাইটটা ফোনের কোনো নোটিফিকেশান এলে বা কেউ কল করলে তখন কিন্তু এই লাইটটা গ্লো করে, ঠিক আছে। এই লাইটটা জ্বলে ওঠে। তো তারই একটা স্যাম্পল তোমাদেরকে দেখা।
চারিদিকে লাইট আছে বলে লাইটটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু অন্ধকার হলে এই লাইটটা কিন্তু প্রচণ্ড তেজ। তো দেখলে ফোনে নোটিফিকেশান এলে, ফোন কল এলে কীরকম টাইপের লাইটটা জ্বলে, কত সুন্দর লাগে। এখনও মানে ঘরের মধ্যে লাইট আছে, সেই কারণে এই লাইটটা অতটা বুঝতে পারা গেল না, কিন্তু এটা যদি কোনো অন্ধকার জায়গায় থাকি সেখানে কিন্তু এই লাইটটা কিন্তু ভালোই জোর আছে। আর এখানে আছে ফ্ল্যাশ লাইট আছে, তো সেটা থাকবেই। এখানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলোর জন্য এই ফোনটা আমি ইউজ করেছি। ফোনটা কেনার পরে কিন্তু আমি এই যে গ্লাস গার্ডটা লাগিয়ে নিয়েছিলাম, মানে ফোনটা নিয়েই নর্মাল সব থেকে যে ফোন নিয়েছিলাম তারপরে কিন্তু এই গ্লাস গার্ডটা আমি লাগিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে ফোনের সাথে যে নর্মাল কভারটা, সত্যি কথা বলতে কি এই কভারটা আমার ভালো লাগে না, তো তার জন্য আমি একটা আলাদা কভার কিনেছি। তো এই কভারটা লাগিয়ে নেবো এবার। এই কভারটা এখন মোটামুটি ভালোই সবাই ইউজ করছে দেখছি, তো সেই কারণে এই কভারটা আমি চুজ করলাম। এই দেখো কভারটা, কভারটা কত সুন্দর লাগছে না? এই যে ফোনের লুকটা, এই কভারটা লাগালে কিন্তু ফোনের লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দাঁড়াও কভারটা লাগাই তখন বুঝতে পারবে। এই দেখো, এটা কিন্তু হাতে নিয়ে কিন্তু ফোনের কভারটা লাগানোর পরে কিন্তু সম্পূর্ণ এটা চেঞ্জ হয়ে যায়, কারণ ঝিকঝাক করছে দেখো হালকার মধ্যে দিয়ে। আর এটা এখনো কিন্তু, এটাও কিন্তু দুটো কালারের ছিল। একটা হচ্ছে এই যে সিলভার কালারটা ছিল, আর একটা হচ্ছে আপনার হচ্ছে গোল্ডেন টাইপের কালার ছিল, ঠিক আছে। গোল্ডেন টাইপের কালারটা অতটা ভালো লাগলো না, এই জন্য সিলভার কালারটা আমি নিলাম, ঠিক আছে। সিলভার কালারটা নিলাম, যেটা আমার যেটা ভালো লাগে। আশা করি কেমন কেমন লাগছে এই কভারটা লাগিয়ে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো বন্ধুরা, এতে যে ব্যাটারি আছে, ব্যাটারি কিন্তু বহুতই স্ট্রং ব্যাটারি আছে, 6500 mAh এর ব্যাটারি আছে, যেটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই দেবে, চার্জ সার্ভিস কিন্তু দারুণ থাকবে। মানে আমার আমার মনে হয়, আমি যেটা একদিন ইউজ করে দেখেছি, ফুল চার্জে কিন্তু একটা দিন ইজিলি চলে যায়, মানে খুব নর্মালভাবেই একটা দিন কিন্তু পুরো চলে যায়। মানে একদিন সকালবেলা যদি ফুল চার্জ করে নাও, সারাদিনটা তোমার নর্মালি কেটে যাবে, কিন্তু চার্জ দিতে হবে না। কিন্তু তারপরের দিন কন্টিনিউ যারা মানে ফোন যেভাবে ইউজ করে আর কি, আমি যেভাবে ইউজ করি কিন্তু একটা দিন নর্মালি কেটে যায়, কিন্তু তাহলেও আমার চার্জ থাকে। তো তারপর দিন হয়তো দুপুরবেলা এরকম টাইমের হয়তো চার্জ ফুল করে নিলাম, ঠিক আছে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে কি তো চার্জ একদম চার্জ শেষ হওয়ার পরেই কিন্তু চার্জ দিও, চার্জ থাকা অবস্থায় কিন্তু চার্জ দিও না, ওটা আমার মনে হয় ওটা ভালো নয়। তো চার্জ পুরোপুরি যখন শেষ হয়ে যাবে সেই সময় ফুল চার্জ করে নিও, তো আমার মতে বলে সেটাই ভালো, ঠিক আছে। আর এর যে চার্জ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টা সামথিং, 1 ঘন্টা একটু বেশি টাইম লাগে, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু ফুল চার্জ হয়ে যায় আমার যেটা মনে হয়। আমি যেটা ইউজ করে দেখছি যে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে, 10-20 মিনিটের মধ্যে পুরো ফুল চার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সারাদিন এটা ফোন ঘাটলেও কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় না, তো এই দিক থেকে কিন্তু প্লাস পয়েন্ট থাকলো। আর এই যে ক্যামেরাটা যে খুব ভালো তাও না, খুব খারাপ তাই না, মোটামুটি ক্যামেরা, মোটামুটি যারা ব্লগিং করছো, আমি যখন ব্লগিং করি তো এটা দিয়ে কিন্তু ভালোই স্টেবিলাইজার ঠিক আছে। তো 4K কিন্তু ইউটিউবে কিন্তু অ্যাকচুয়ালি 4K সাপোর্ট নেয়, ঠিক আছে। ইউটিউবে কিন্তু 4K সাপোর্ট নেয়, আর ডিসপ্লে এলইডি প্যানেলের ডিসপ্লে আছে, তো এটা খুব ভালো। কিন্তু এই বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে আমি চাইছিলাম, কিন্তু এই বাজেটের মধ্যে সেটা হবে না। তো যাক যেটা সব একটা ফোনের মধ্যে যে সব কিছু ভালো থাকতে পারে না, কিছু কিছু এটা থাকতে পারে। এই যে সব যে প্লাস পয়েন্ট আছে তাও না, কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আছে, সেটা তোমরা ইউটিউব রিভিউ দেখে জেনে নিও, ঠিক আছে। আর তাছাড়া এই ফোনের কী প্রাইস আছে, কী কী ভ্যারিয়েন্ট আছে, কী কী কালার অ্যাভেলেবেল আছে, সেটা আমি ফ্লিপকার্ট থেকে লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। তো যাকে এই ফোন থেকে দুটো ক্যামেরা শ্যুট করা দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একবার ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা, এই যে T4X থেকে ভিভো টি সিরিজের T4X থেকে যে দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওগুলো কেমন লাগলো তোমরা জানাবে, আর এর ক্যামেরা কোয়ালিটি কেমন সেটাও জানাবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর হ্যাঁ, বলে রাখি যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কেমন হচ্ছে ভিডিওগুলো সেটা কমেন্ট বক্সে জানিও।
আবারও চলি, আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আজকের মতো চলি।